আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আজকের রেসিপিটা দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে কলার পিঠা। এটাকে কিন্তু কলার বড়াও বলতে পারেন। এই রেসিপিটা তৈরি করা একদম সহজ। হাতের কাছে থাকা উপকরণেই তৈরি করে নিতে পারেন এই মজার কলার বড়া বা পিঠা রেসিপি। আমি সবসময় চেষ্টা করি প্রতিটি রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে আর আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। কলার বড়াটা তৈরি করার জন্য এখানে আমি কিছু কলা নিয়েছি আর এই কলাগুলোর স্কিনটা দেখুন উপর থেকে অনেকটাই কালো কালো হয়ে গেছে। আর যখন এই কলাগুলোর উপরের স্কিনটা কালো হয়ে যায় এই কলা দিয়েই কিন্তু এই কলার বড়া বা পিঠাটা তৈরি করে খেলে বেশ মজার হয়। তো এই কলাগুলো দিয়েই আমি আজকে কলার বড়া বা পিঠাটা তৈরি করব। আর এখানে আমি সবগুলো কলা নিব না, আমি এখানে 2টা থেকে 3টার মতো কলা নিয়েছি। দেখুন এখানে আমি 3টা কলা নিয়েছি আর কলাগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। ভেতরটা একদম ফ্রেশ। আর এখন আমি কলার ভিতরে দিব নারকেলের কুড়া, পরিমাণ মতো যেটুকু লাগবে আমি সেই অনুপাত করেই দিয়েছি। আর দিয়েছি চিনি। কলাটা যদিও অনেক মিষ্টি থাকে সেজন্য চিনির পরিমাণটা একটু আমি কমই দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পছন্দ মতো দিবেন। আর মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলে কিন্তু মিষ্টির স্বাদটা প্রপারলি আসে না, সেজন্য এখানে লবণও আমি দিয়ে নিয়েছি। আর সব কিছু এখন আমি হাতে কিন্তু মেখে নিব। এই উপকরণগুলো ভালো করে মাখা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব কিছুটা সুজি। 1 চামচের মতো সুজি দিয়েছি আর এখানে আমি দিব পরিমাণ মতো চালের গুঁড়া। আর এই উপকরণগুলো দিয়ে আমি আবারও ভালো করে গোলাটা হাতের সাহায্যে মেখে নিব। এখানে কিন্তু গোলাটা শক্ত হলে চলবে না, গোলাটা কিছুটা গলা টাইপের গোলা হতে হবে। আর এখানে কলার পরিমাণটা যদি আপনারা বেশি রাখেন তাহলে কিন্তু বড়াটা বা পিঠাটা খেতে বেশ মজার হবে। আমি আরও একটু চালের গুঁড়া এখানে অ্যাড করে নিয়েছি। সব কিছু খুব ভালো করে মেখে দেখুন আমার গোলাটা এইরকম একটা থিকনেসে এসেছে। আর এখন এটাকে আমি কিছুটা সময় রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় কম থাকলে নাও রাখতে পারেন। আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন গোলাটা এইরকম একটা থিকনেসে এসেছে, একদম সব কিছু পারফেক্ট মিশে গেছে। আর এখন আমি এটাকে বড়া শেপ করে ভেজে দিব। এজন্য প্রথমেই আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব। আর তেলটা খুব বেশি কিন্তু গরম করবেন না, যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখনই এর ভিতরে কলার পিঠা তৈরি করার যে গোলাটা রেডি করেছিলাম সেটা ছোট ছোট আকারে শেপ করে দিয়ে দিব। আপনারা পছন্দ অনুযায়ী শেপ করে দিবেন। আমি এখানে একটা ছোট ছোট সাইজ করে দিচ্ছি। আর আপনারা কিন্তু চুলার জাল এখানে মিডিয়াম আঁচে রেখেই ভাজবেন। তো বড়াগুলো একে একে আমি অনেকটাই দিয়ে দিয়েছি আর এখন আমি এগুলো আস্তে আস্তে ভেজে নিব। চুলার হিটটা যদি আপনারা খুব জোরে দেন তাহলে উপরটা কিন্তু ভাজা হয়ে যাবে, ভেতরটা ঠিক মতো ভাজা হবে না। সেজন্য মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আপনারা ভাজবেন। আর যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আপনারা নাড়িয়ে চাড়িয়ে অন্য পিঠগুলো ভালো করে পিঠার বা বড়ার ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন একটা পিঠ আমার পিঠার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি উল্টে অন্য সাইডটাও এখন দিয়ে দিব। আর এভাবেই কিন্তু অল্প আঁচে মানে মিডিয়াম আঁচে রেখে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর একটা ব্রাউন কালার এসেছে, গোল্ডেন ব্রাউন। তো আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লোভনীয় একটা কালার এসেছে কলার পিঠা বা বড়ায়। খুব সহজে অল্প সময়ে যদি কোনো রেসিপি আপনারা করতে চান তাহলে কিন্তু এই কলার বড়াটা ট্রাই করতে পারেন। আর এখন একটা কলার বড়া আপনাদের সাথে আমি একটু ভেঙে শেয়ার করে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর বাইরেটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। কলার এই পিঠা বা বড়াটা যদি আপনাদের বাসার কোনো গেস্ট বা পরিবারের সদস্যদের জন্য তৈরি করে পরিবেশন করেন তাহলে আশা করি তারা খুব পছন্দ করবে। খুবই সহজভাবে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সকলেরই ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আবারও বলে রাখি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।